রাতারাতি শ্রীভূমির থিম পাল্টে গেল কিনা। দমকল মন্ত্রী শ্রী সুজিত বসু মহাশয় এই মুহূর্তে কিন্তু পুজোয় বসেছেন। তো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে শুভ রথযাত্রার প্রীতি এবং শুভেচ্ছা জানাই। বন্ধুরা, কথায় আছে যে রথ টানলে দুর্গা আসে, তাই কলকাতার স্বনামধন্য দুর্গোৎসব কমিটি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব প্রতি বছরের ন্যায় এবছরও শুভ রথযাত্রার আজকের এই শুভ দিনে খুঁটি পূজার মাধ্যমে তাদের দুর্গাপূজা 2024-এর শুভ সূচনা করতে চলেছে এবং তাদের এবছরের দুর্গাপূজার চমক অর্থাৎ থিম কী হতে চলেছে তার কিন্তু উন্মোচন করতে চলেছেন। তো তারা কিন্তু জানিয়েছিলেন এবছর তিরুপতি বালাজি মন্দির হবে। তো দেখা যাক এবছর তিরুপতি বালাজি মন্দির হচ্ছে নাকি রাতারাতি শ্রীভূমির থিম পাল্টে গেল কিনা। তো চলো আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু উক্ত অনুষ্ঠানের সমস্ত দৃশ্য তোমাদের সামনে আমি তুলে ধরবো। পুজো এলো এলো পুজো, শ্রীভূমির পুজোর গানে বাজারে ঢাক বাজা কাসর, হবে মার পুজো এখানে। তো বন্ধুরা, এই হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খুঁটি পূজা মণ্ডপ। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। তো আস্তে আস্তে চলো ভেতরের দিকে প্রবেশ করি এবং তোমাদেরকে সম্পূর্ণটা দেখাতে থাকি। তো তোমাদেরকে বলে রাখি, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব প্রতি বছর যে মণ্ডপে যে ডেকোরেশন করে থাকে খুঁটি পূজার মণ্ডপে, তা কিন্তু অন্য সকল ক্লাবের খুঁটি পূজা মণ্ডপের থেকে একদম আলাদা, একদম গ্র্যান্ড সেলিব্রেশন হয়ে থাকে। কিন্তু এখানে তোমাদেরকে যেটা প্রতিবারই বলে থাকি, দেখতেই পাচ্ছ এখানে কতটা সুন্দর করে সাজানো হয়েছে সাদা ফুল দিয়ে, দেখতেই পাচ্ছ। এবং এখানে কিন্তু মঞ্চ তৈরি করা হয়েছে, পুরো গ্র্যান্ড সেলিব্রেশন হবে কিছুক্ষণ পরে। তো চলো আস্তে আস্তে সামনের দিকে যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে স্থানে খুঁটি পুজো হবে এবং খুঁটিটি স্থাপন করা হবে। সর্বপ্রথমে দেখিয়ে রাখি আজকেও হচ্ছে শুভ রথযাত্রা, সে কারণে কিন্তু এখানে জগন্নাথ বলরাম সুভদ্রার একটি কাঠের মূর্তি কিন্তু এখানে রাখা হয়েছে, দেখতেই পাচ্ছ। এবং তাদেরকে কিন্তু ফল এবং প্রসাদ দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। তোমাদেরকে এক ঝলক দেখিয়ে রাখলাম আর কি। তো আর এই যে স্থান যেখানে গর্ত করা হয়েছে ইতিমধ্যে, এখানে কিন্তু খুঁটিটি স্থাপন করা হবে এবং এইখানে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের রেপ্লিকা সেই রেপ্লিকা কিন্তু উন্মোচন হবে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই পাশে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খুঁটি পূজার আয়োজন করা হয়েছে। তো আজ যেহেতু রথ, সে কারণে কিন্তু ছোট ছোট রথ দিয়ে কিন্তু ডেকোরেশন করা হয়েছে, দেখো। এবং এখানে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা এবং জগন্নাথের বিভিন্ন মুখ, মানে সেগুলো কিন্তু থার্মোকল দিয়ে কাটিং করে সুন্দর করে সাজানো হয়েছে এবং দুরকম গাঁদা ফুল দিয়ে ডিজাইন করা হয়েছে, দেখো। এবং এই যে মেঝোটা কতটা সুন্দর করে সাজানো হয়েছে, দেখো ডেকোরেশনটা দেখো একবার। এবং ত্রিশূলটা দেখো কতটা সুন্দর লাগছে। এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে খুঁটিকে কেন্দ্র করে এখানে সেই চমক অর্থাৎ যে প্যান্ডেলটি এখানে তৈরি হবে, সেটা হচ্ছে এই খুঁটি, দেখতেই পারছো। সেটাকেও কিন্তু দুরকম গাঁদা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানেই কিন্তু খুঁটি পূজাটি হবে। চলো আস্তে আস্তে তোমরা সম্পূর্ণটা দেখতে থাকো। দেখো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে মহিলা ঢাকি হয়ে থাকে, সেই ঢাকির বাদ দিয়ে কিন্তু বেজে গেল, দেখো। মহিলা ঢাকির সাথে সাথে পুরুষ ঢাকিও রয়েছে। এবার কিন্তু এখানে রয়েছে ঢোল করতাল। বন্ধুরা, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে প্রতি বছর কিন্তু এরকম ঢোল করতাল আসে। তো এনারাই কিন্তু প্রতি বছর এখানে আসেন আর কি। তো তোমাদেরকে প্রদর্শনীটা দেখাচ্ছি, তোমরা দেখে নাও।
শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে একদিকে চলছে খুঁটি পুজো আর একদিকে কিন্তু শ্রীকুমার বাবুর গান হচ্ছে, দেখতেই পাচ্ছ বিখ্যাত শিল্পী ইনি। তো দেখো মাননীয় সুজিত বসু মহাশয় কিন্তু বলিউডের বিখ্যাত অভিনেত্রী অর্থাৎ নায়িকা তাকে কিন্তু বরণ করে নিলেন। সত্যি কথা বলতে গেলে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এই নামটা শুনলেই কিন্তু ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। তো দেখো বন্ধুরা, এই সেই মহেন্দ্রক্ষণ, এই মুহূর্তে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সেই আকর্ষণীয় চমক কিন্তু উন্মোচন হবে এবং খুঁটি পূজা হয়ে গেল এবং সেই খুঁটি কিন্তু স্থাপন করা হবে। আর এই খুঁটিকে কেন্দ্র করেই কিন্তু এখানে সেই চমক পূজা মণ্ডপটি গড়ে উঠবে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের 2024 শারদোৎসবে খুঁটি পুজোর খুঁটি স্থাপিত হচ্ছে। এই মুহূর্তে আমাদের সুজিত ঘোষ রাজনৈতিক পর্বের মধ্যে দিয়ে একত্রিত হয়ে খুঁটি স্থাপিত হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, তাহলে তোমাদেরকে স্বনামধন্য দুর্গোৎসব কমিটি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের যে আকর্ষণ রয়েছে খুঁটি পূজার মাধ্যমে যে তাদের থিমের উন্মোচন হয়ে থাকে, সেই থিমের উন্মোচন হয়ে গেল। দক্ষিণ ভারতের একটি মন্দির তিরুপতি বালাজির মন্দির, সেই তিরুপতি বালাজির মন্দির কিন্তু এখানে তুলে ধরা হবে। তো সাউথের মন্দির এর আগে আরও অনেক জায়গায় বিভিন্ন পূজাতে প্যান্ডেল হয়েছে, কিন্তু শ্রীভূমি কি করে মানে বিভিন্ন দামি দামি মেটেরিয়াল ইউজ করে, সে কারণে কিন্তু শ্রীভূমির প্যান্ডেল একদম দেখার মতো হয়ে থাকে, দারুণ দুর্ধর্ষ লাইটিং থাকে। তো দুর্গাপুজোর সময় তো অবশ্যই আসবো, এসে তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ দৃশ্য। আর তোমাদেরকে বলে রাখি যে শ্রীভূমির থিম কিন্তু সর্বপ্রথম ইউটিউবে আমি এখানে এসে তোমাদেরকে দেখিয়েছিলাম, এবং তিরুপতি বালাজির মন্দির কিন্তু হবে, ওনারা আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন, কোনো রকম চেঞ্জ হয়নি, তিরুপতির বালাজির মন্দিরই কিন্তু হচ্ছে। এরপরে কিন্তু আরও কী আকর্ষণ থাকছে পরবর্তী ভিডিওতে কিন্তু আসতে থাকবে, পরপর শ্রীভূমির আপডেট কিন্তু আসতে থাকবে। তো চলো আপাতত ভিডিওটা এতটুকুই, খুব তাড়াতাড়ি ফিরছি নতুন ভিডিওর সাথে, চলো টাটা।